সকলকে জয় যিশু, সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানাই এবং প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আর একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের এই সময়ও প্রভু আমাদের জন্য দিয়েছেন। প্রত্যেকটা সময়ের মতন, প্রত্যেকটা মুহূর্তের মতন এই সুন্দর দিনটি আমরা পেয়েছি, সেই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই যে রোজ জীবনে আমরা আমাদের একটা করে নতুন দিন দেখতে পাই, অবশ্যই তা ঈশ্বরের জন্য। একটি রাতের পর আর একটা দিন দেখতে যে সাহায্য তিনি করেন, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ। এইভাবে যেন সারাটা জীবন তাকে ধন্যবাদ দিয়ে আমরা জীবনে এগোতে পারি এবং প্রত্যেকটা মুহূর্তে যেন তারই প্রশংসা গান করতে পারি। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো প্রভু যিশুতে স্থির থাকার অনুরোধ। অর্থাৎ আমরা জানি যে প্রভু যিশুতে আমাদেরকে বিশ্বাসে ধরে থাকতে হবে, এগিয়ে যেতে হবে। কিন্তু কীভাবে এগিয়ে যাব, কীভাবে বিশ্বাসে স্থির থাকব? যেভাবে প্রভু যিশুকে জেনেছি সেইভাবে, নাকি আরও বৃদ্ধি পেয়ে, নাকি যেভাবে জেনেছি সেভাবে থাকলেই হবে? বিভিন্ন প্রশ্ন। তো আমরা দেখব আজকের সেই বিষয়। আমরা দেখব ইব্রিয় তার 5 অধ্যায় 11 পদ থেকে, ইব্রিয় তার 5 অধ্যায় 11 পদ থেকে যে যিশুতে স্থির থাকার বিষয় কি আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, ঈশ্বরের বাক্য থেকে কি শিক্ষা দিচ্ছেন। তো দেখো, সর্বপ্রথম যে বিষয় বলবো, একজন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে তুমি কত বছর বয়স থেকে যিশুকে জানো, তোমার ছোটবেলা থেকে নাকি তোমার মাঝ বয়সী থেকে, সেটা বড় বিষয় নয়। সেটা বড় বিষয় নয়। আমি অনেকের মধ্যে দেখেছি সে তার ছোটবেলার বয়স থেকে প্রভু যীশু খ্রিস্টকে জেনেছেন, প্রার্থনায় যায়, চার্চে যায়, কিন্তু তার বয়স যদি এখন 50 বছর হয় কিংবা 40 বছর হয়, আর সে যদি তার 5 বছর বয়সে যিশুকে জানে, তাহলে তার 20 বছর বয়সে যেমন যিশুকে জানা ছিল, 50 বছর বয়সে এসেও সে একই রকমের জানে। কোনো বদল হয়নি, কোনো পরিবর্তন হয়নি। এর মাঝে কতবার সে যিশুর থেকে সরেছে এবং আবার প্রভুতে এসেছে, এরকম মানুষ আমি দেখেছি। প্রভুর প্রতি আস্থা রেখেছে, আস্থাকে হারিয়েছে। কিন্তু একটা কথা বলো, মানুষ দিন দিন কি উত্তরোত্তর বৃদ্ধি পায়। আমরা প্রত্যেকটা দিন বড় হচ্ছি। তাহলে আমার 20 বছর বয়সে যেমন যিশুকে জানতাম, আমি যদি আমার 50 বছর বয়সে এসেও একই রকমের জানি, আমার বৃদ্ধি কোথায়? আমি কোথায় পরিপক্ক হলাম? আমি কোথায় বৃদ্ধিপ্রাপ্ত হলাম? প্রশ্নটা নিজেদের কাছে করি। কারণ আমি দেখেছি, আমি শুনেওছি যে আজকের তার বয়স হয়তো 40 বছর, আর সে যখন যিশুকে জেনেছেন তখন তার বয়স ছিল 19 বছর। সেই 40 বছর বয়সে এসেও সে প্রশ্ন করছে, প্রভু আমার প্রার্থনার উত্তর দেন না, প্রভু আমার প্রার্থনা শোনেন না। শুধু সারা জীবন যিশুকে মানলেই হবে? আমার ওষুধপত্রের টাকা কে রোজগার করে দেবে? তার মুখের প্রশ্ন এরকম আসছে। সত্যি আমি একবার তাদের বিষয়ে চিন্তা করে দেখি যে তাদের জীবনে বৃদ্ধি কোথায়, তারা কি জানে প্রভু যিশুকে। এই জন্য বলা, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আমি বলছি তোমরা শোনো যে খ্রিস্টতে থেকে শুধুমাত্র নির্জীব হয়ে থাকলে চলবে না। প্রত্যেকটা দিন বৃদ্ধিপ্রাপ্ত হতে হবে আমাদেরকে প্রভু যিশুতে থেকে, যেমনটা বাক্য শিক্ষা দিচ্ছে। কারণ আমরা যখন যিশুকে জেনেছি তখন আমরা চারা গাছও নই, তখন আমরা একটা বীজ ছিলাম। ঈশ্বরের বাক্য সেই বীজ আমাদের হৃদয়ে এসেছে। তো বীজ তো বৃদ্ধিপ্রাপ্ত হবে, না হলে তো তা শুকিয়ে নষ্ট হয়ে যাবে। তা সেই বৃদ্ধিতে যদি আমরা কিছু সাহায্য না করি, তাহলে সেই গাছটা বড় হবে কি করে? অবশ্যই ঈশ্বর বৃদ্ধি দান করবেন, কিন্তু নিজেরও তো কিছু কন্ট্রিবিউশন আছে। একটা ছোট্ট চারা গাছ যখন বড় হয়, তাতে জলটা আমরা দিই, বৃষ্টি থেকে তো জল আসে, ঈশ্বর তা দিচ্ছেন, কিন্তু যখন আমরা জল দিই তখন তো আমাদের থেকে জলটা পাচ্ছে, তাকে তো আমরা আগলে রাখছি, রৌদ্রের প্রখর তাপ থেকে আমরা রক্ষা করছি, আলোর দিকের জন্য রাস্তাটা আমরা দেখিয়ে দিচ্ছি, তারপর তো গাছটা বৃদ্ধি পাচ্ছে। আর আজকের খ্রিস্টতে থেকে যদি আমরা এখনো পর্যন্ত এই প্রশ্ন করি, তাহলে বলবো আমাদের জীবন খ্রিস্টীয় জীবন নয়, প্রভু যিশুকে আমরা জানিই না। কারণ এখনও এসে যদি এই কথা বলি যে যিশু আমাদের প্রার্থনার উত্তর কোথায় দেন, তিনি আমাদের কথা শোনেন না, কিংবা তিনি আমার জীবনে আছে তাও আমার কষ্ট, তাহলে বলবো আমরা এখনও পর্যন্ত প্রভু যিশুকে জানিইনি। তো আমরা দেখব ইব্রিয় তার 5 অধ্যায় 11 পদ থেকে। দেখো, এখানে এরূপ বলছে, এই বিষয়ে আমাদের অনেক কিছু বলার আছে। প্রথমেই বলে দিই, আমরা যখন
করিন্থীয়, ফিলিপিও, ইফেসীয় এই সমস্ত পুস্তকগুলো পড়ি, আমরা জানি সেগুলো মণ্ডলীর উদ্দেশ্যে সাধু পৌলের লেখা। কিন্তু ইব্রিয় পার্টিকুলারলি কারোর নাম নেই কে লিখেছেন, কিন্তু এখানেও আমরা শিক্ষা নিচ্ছি। দেখো এখানে বলছে এই বিষয়ে আমাদের, অর্থাৎ যারা লিখছেন তারা বলছেন এই বিষয়ে আমাদের অনেক কিছু বলার আছে, কিন্তু তোমাদের কাছে তার অর্থ ব্যাখ্যা করা কঠিন। কি বিষয়? অবশ্যই তার আগে আছে, আগে পড়লে জানতে পারবো। বলছে কারণ তোমরা তা বুঝতে চেষ্টা করো না। 12 পদে বলছে ইম্পর্টেন্ট বিষয়, ইব্রিয় 5:12 এতদিনে তোমাদের শিক্ষক হওয়া উচিত ছিল, কিন্তু এটা বোধহয় প্রয়োজনীয় যে তোমাদেরকে ঈশ্বরের বাণীর প্রাথমিক বিষয়গুলি কেউ শেখায়। কোনো শক্ত খাবার নয়, তোমাদের প্রয়োজন দুধের। দুধ কারা খায়? একটা ছোট্ট শিশু একেবারে তার জন্মের সময় থেকেই সে মাতৃদুগ্ধ পান করে কিংবা দুধ খায়, ছোট্ট শিশু। কিন্তু সেই শিশুর যখন দাঁত উঠে যায়, সে কি তখন আর ভালোবেসে দুধ খায়, নাকি পেট ভরানোর জন্য দুধ খায়? খেতে হয় বলে খায়। বাচ্চারা দুধ খেতে ভালোবাসে না। যখন সে বোঝে না, যখন তার খাবার কোনো উপায় থাকে না, তখন সে খায়। কিন্তু যখন সে তার দাঁত গজিয়ে যায়, সে খেতে শিখে যায়, তার পেট ভরার জন্য শক্ত খাবারের প্রয়োজন পড়ে, তখন কিন্তু আর সে দুধ খায় না। ঈশ্বরের বাক্য বলছে যার দুধের প্রয়োজন সে তো শিশু। দেখো এখানে বলছে সেই ব্যক্তির ধার্মিকতার বিষয়ে যে শিক্ষা আছে সে সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, কোনো অভিজ্ঞতা নেই। আজকের আমরা প্রভু যীশু খ্রিস্টতে চলছি, নিজেকে যদি ধার্মিক বলে আমরা প্রমাণিত করতে চাই যে আমি যিশুতে চলছি, আমি প্রার্থনায় যাই, আমি বাইবেল পড়ি, আমি রবিবার করে মণ্ডলীতে যাই, আমি প্রার্থনা করি 2 ঘন্টা 3 ঘন্টা ধরে প্রত্যেক দিন বাইবেল পড়ি, কিন্তু আলটিমেটলি লাভটা কি হয়? আমি এখনও দুধ পান করছি। আমার শিক্ষাগুলো, আমার চিন্তা ভাবনাগুলো, আমার প্রাথমিক ভাবনাগুলো এখনও পরিপক্ক হয়নি। আমি এখনও দুধ পান করছি। আমি নিজেকে ধার্মিক বলছি, অথচ আমার ধার্মিকতা সম্পর্কে আমার নিজস্ব কোনো অভিজ্ঞতা নেই যে সত্যিই আমি আত্মায় পরিপক্ক কিনা, আমি ধার্মিক কিনা, সে সম্পর্কে আমার নিজেরই কোনো অভিজ্ঞতা নেই। তাহলে কি করে হবে? তাহলে প্রত্যেক দিন বাইবেল পড়ো, প্রার্থনা করো, প্রভু যিশুতে চলো, তাহলে কিভাবে হবে? এই যে ধার্মিকতা, এই যে আত্মিকতা, এইটা নিজের থেকেই বৃদ্ধি হয়, এটা ঈশ্বর করেন, কিন্তু তার জন্য নিজেকে তো কিছু কন্ট্রিবিউশন করতে লাগে। সেই জন্য সঠিকভাবে প্রভুতে চলতে হবে, চিন্তা ভাবনাগুলো বদলাতে হবে। যিশুতে চলছি মানে আমার চিন্তা ভাবনাগুলোর পরিবর্তন হবে, আমার ভাবনাগুলোর পরিবর্তন হবে। আগে আমি প্রভুকে যেভাবে জেনেছি আমার 5 বছর বয়সে, আমি নিশ্চয়ই 19 বছর বয়সে এসে প্রভুকে ওইভাবে দেখব না, আরও একটু বাড়তিভাবে দেখব বা আরও বৃদ্ধির চোখে দেখব। আবার যখন আমার 50 বছর বয়স হবে, তখন আমি আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে আরও সুন্দরভাবে দেখব ঈশ্বরকে। চিন্তা ভাবনাগুলো পাল্টাতে হবে। কিন্তু আজকের আমি 5 বছরের শিশু, আমার কাছে যদি এখন কেউ একটা সাধারণ বিষয় নিয়ে, বাইবেলের সাধারণ বিষয় নিয়ে তর্ক করতে আসে, যেমন আমি যদি বলি বাপ্তিস্মর বিষয় নিয়ে, তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এই বাপ্তিস্মর বিষয়টাও প্রাথমিক শিক্ষা, এখান থেকেও আমাদেরকে মন সরাতে হবে। কারণ অনেকের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে তর্ক হয়ে যায়। আমরা প্রত্যেকে হয়তো জানি যে কোনো কোনো জায়গায় জলে ডুবিয়ে বাপ্তিস্ম আছে, কোনো কোনো জায়গায় জল ছিটিয়ে, কোনো কোনো জায়গায় জল ছাড়া, সে বিভিন্ন ডিনোমিনেশনের বিভিন্ন শিক্ষা। এই সমস্ত নিয়ে যদি বিচার করতে বসি, একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর সঙ্গে আর একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর দলভেদ সৃষ্টি হবে, মতবিরোধ সৃষ্টি হবে। কিন্তু খ্রিস্টতে থেকে যদি মতবিরোধ হয়, তাহলে তো আর তারা খ্রিস্টতে নেই, কারণ খ্রিস্টতে এগুলো চলে না। তাই জন্য আমি এই সমস্ত বিষয় নিয়ে শিক্ষা দিতে যাই না। কিন্তু যেটা মেন দরকার সেটা জেনে রাখো, প্রভু যিশুতে পরিত্রাণ পাওয়ার জন্য বাপ্তিস্মের প্রয়োজন নেই। ঈশ্বরের অনুগ্রহতে আমরা পরিত্রাণ প্রাপ্ত হয়েছি, প্রভু যীশু খ্রিস্টকে আমরা বিশ্বাস করে পরিত্রাণ প্রাপ্ত হয়েছি। তার মানে কি বাপ্তিস্মের কোনো প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন আছে। নাহলে খ্রিস্টের পুনরুত্থানকে বুঝবো কি করে যদি বাপ্তিস্ম না জানি, যদি বাপ্তিস্ম না নিই? কিন্তু পরিত্রাণের সঙ্গে বাপ্তিস্মর কোনো সংযোগ নেই। এই বিষয়ে আমি যদি বলি, অনেকে আছো, তোমরা হয়তো আমাকে ভুল শিক্ষক বলবে বা ভুল বলবে, আমি ভুল প্রচার করছি। তোমরা যাই বলো, আমি শুনতে চাই না। তার কারণ এইগুলো হলো প্রাথমিক বিষয়।
অমুক জায়গায় অমুকভাবে বাপ্তিজম, অমুক জায়গায় অমুকভাবে বাপ্তিস্ম। এই যে প্রাথমিক ধারণাগুলো আমরা আসছি, আমরা এব্রিয়তেই পাবো, এগুলো আস্তে আস্তে আমাদের জীবন থেকে সরাতে হবে। আমরা আত্মায় পরিপক্ক হচ্ছি, যিশুতে থেকে আমরা পরিপক্ক হচ্ছি, মানে আমরা ম্যাচুরিটি হচ্ছি। একটা ছোট্ট শিশু, সে যদি তার 5 বছর বয়সের আচরণ 20 বছর বয়সে গিয়ে করে, কেমন লাগে তাকে দেখতে? তখন তাকে অ্যাবনর্মাল বলি, তখন বলি তার ম্যাচুরিটি হয়নি। তার 5 বছরে সে পুতুল নিয়ে খেলতো, 20 বছর বয়সে এসেও পুতুল নিয়ে খেলছে। কোনো দিনের জন্য কি তার শোভা পায়? একেবারের জন্য না। 5 বছর বয়সে সে পুতুল নিয়ে খেলছে, 20 বছর বয়সে তার বিয়ে হয়ে গিয়েছে, এইটা তার জন্য শোভা পায়। তো সেই জন্য শিশু থেকে আমাদেরকে বেরোতে হবে। খ্রিস্টতে থেকে আর শিশুর মতো আচরণ করলে হবে না। যেমনটা বলছে যে এতদিনে তো তোমরা শিক্ষক হয়ে যেতে, কিন্তু এই বিষয়গুলো বোঝালেও অনেক মানুষ যারা বুঝতে পারে না, অনেক কারণের জন্য অনেকে অনেকভাবে তা গ্রহণ করতে পারে না, সেগুলো আমি বুঝতে পারি। এখন যে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা যে সবাই তা গ্রহণ করতে পারবে এমনটা নয়, কিন্তু আমি তোমাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, যেটা তোমরা করতে পারবে, সেটা হলো প্রার্থনা, যে প্রভু তুমি আমাকে বৃদ্ধি করো, বৃদ্ধিদাতা ঈশ্বর তুমি আমাকে গড়ে তোলো, তুমি তোমার মতন করে আমাকে গড়ে তোলো, এই বলে প্রার্থনা আমরা করতে পারি। অযথা তর্ক আমরা যেন না করি, অযথা বাক বিতণ্ডা আমরা যেন না করি। যে যেভাবে যা মনে করছে সে তার বিশ্বাসে সেভাবে সেটাই মনে করুক, এটা জানবো যে ঈশ্বর তাকে সঠিক শিক্ষা দেবেন। আমিও যদি ভুল জানি, প্রভু আমাকে সঠিক পথে নিয়ে চলবেন, সেও যদি ভুল জানে, প্রভু তাকেও সঠিক পথে নিয়ে চলবেন। শুধু প্রার্থনাটা আমরা প্রভুর কাছে করতে পারি, এটাই হলো আমাদের জন্য যথেষ্ট। কিন্তু কোনোভাবে যেন একজন প্রকৃত বিশ্বাসীর সঙ্গে আরেকজন বিশ্বাসীর বাক বিতণ্ডা, তর্ক, যুদ্ধ, দলাদলি যেন না থাকে, যে আজকের ওটা ওদের মণ্ডলী, ওরা ওই মণ্ডলীতে যাচ্ছে, যাক, এটা আমার মণ্ডলী, আমি আমার মণ্ডলীকে বৃদ্ধি করব। খ্রিস্টতে থেকেই তো আমরা এই তোমার আমার জিনিসটা করছি। আজকের অনেকে আছে যারা নিজের মণ্ডলী ছেড়ে অন্য মণ্ডলীতে যেতে চায় না। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, খ্রিস্টতে যদি আমরা প্রত্যেকে এক হই, তাহলে এত কিসের বিভেদ, এত কিসের ভাগাভাগি? কেন আজকে সেটা তোমার আর আমার মধ্যে ভাগাভাগি হচ্ছে? শুধু দেখব যে সেখানে সত্য আছে কিনা, সেখানে আত্মার পরিপক্কতা আছে কিনা, তাহলে আমরা সব জায়গায় যেতে পারবো। খ্রিস্টতে থেকে এই বিভেদ, এই দলাদলি, তোমার আমার, এগুলোও প্রাথমিক শিক্ষা। কারণ আমরা মন্দ থেকেই উঠে এসেছি। যখন নতুনভাবে খ্রিস্টকে জেনেছি, সেই মন্দটা কিন্তু আমাদের মধ্যেই আছে, এবং দিন দিন যদি আমরা প্রভুতে বেড়ে উঠি, পরিপক্ক হই, তাহলে এক সময় এই মন্দটা আমাদের থেকে দূর হবে। তখন আর আমরা এই তোমরা আমরা চোখে দেখব না, তখন আমরা জানবো খ্রিস্টতে আমরা এক। তখন আমরা বলবো যে আমরা একতায় আছি, আমাদের মধ্যে ইউনিটি আছে। তাই জন্য দেখো, ইব্রিয় তার 6 অধ্যায় 1 পদে বলছে, এই জন্য খ্রিস্টের বিষয়ে প্রাথমিক শিক্ষা আমাদের শেষ করে ফেলা উচিত, অবশ্যই উচিত। যা নিয়ে আমরা শুরু করেছিলাম, পুনরায় সেই পুরনো শিক্ষামালার দিকে আর আমাদের ফিরে যাওয়া উচিত নয়। বাক্য বলছে যেটা নিয়ে আমরা শুরু করেছিলাম, পাপের বিষয়, মন্দের বিষয়, খারাপ জিনিসের বিষয়, এই সমস্ত নিয়ে আমরা শুরু করেছিলাম, যে পাপ থেকে আমাদেরকে সরে আসতে হবে, পাপ করলে চলবে না। এগুলো সমস্ত প্রাথমিক বিষয়। এই প্রাথমিক বিষয়গুলো এবার ঝেড়ে ফেলা উচিত। কিন্তু আমি তোমাদের সঙ্গে যখন বাক্য শেয়ার করি, আমি জানি যে তোমরা প্রত্যেকেই যে পুরাতন বিশ্বাসী বা খাঁটি বিশ্বাসী নও। অনেকে আছো যারা নতুনভাবে প্রভুতে বৃদ্ধি পাচ্ছ, নতুনভাবে বেড়ে উঠছো। তাই যারা নতুন, তাদের জন্য তো নতুন জিনিসের অবশ্যই দরকার, প্রাথমিক শিক্ষার আগে দরকার, তারপর তো সে পরিপক্ক হবে। কিন্তু যারা আমার সঙ্গে সময় অনেক দিন ধরেই রয়েছো, তোমাদের উদ্দেশ্যে বলছি, এই পাপ পুণ্য, এই খারাপ ভালো বিষয়, এগুলো পুরনো হয়ে গিয়েছে। এখন নতুনভাবে শিখতে চলো, এখন খ্রিস্টকে আরও নতুনভাবে জানবো, বাক্যকে আরও নতুনভাবে শিখবো। আত্মায় পরিপক্ক হওয়ার জন্য কি করতে হবে তা প্রার্থনা করব। এইভাবে পরিপক্ক হতে হবে, এইভাবে বৃদ্ধি পেতে হবে। এই বৃদ্ধিদান কেউ করতে পারবে না। বাইরে থেকে আমরা বলবো না যে তুমি যত বাইবেল পড়বে তুমি তত বৃদ্ধি পাবে, বললেও এটা কোনো কাজে দেবে না। কারণ বৃদ্ধিপ্রাপ্ত তুমি নিজে হবে,
আর ঈশ্বর তোমাকে তা করবেন, ঈশ্বর তোমাকে দিয়ে করাবেন। তার আগে তোমার নিজেকেও কিছু করতে হবে, প্রার্থনা করতে হবে, বাক্য পড়তে হবে, শিখতে হবে, প্রত্যেক দিন প্রভুতে ভাবনা চিন্তা করতে হবে। আর সেই জন্যই বলছে যে যেন আমরা আর সেই পুরনো শিক্ষামালার দিকে ফিরে না যাই, কারণ বলছে ওটা আমাদের যাওয়াও ঠিক নয়। বলছে মন্দ বিষয় থেকে ফেরা, ঈশ্বরে বিশ্বাস করা, এই সব করে আমরা খ্রিস্টতে জীবন শুরু করেছিলাম। একেবারেই তাই। যখন নতুন প্রভু যিশুকে জানলাম, সুসমাচার পেলাম, তো এটাই তো জানতাম যে প্রভু যিশুতে বিশ্বাসকে ধরে থাকো বা খ্রিস্টতে বিশ্বাস করো। এটা জেনেছিলাম যে প্রভু যিশু খ্রিস্টকে বিশ্বাস করো, নিজের পাপের জন্য প্রভুর কাছে ক্ষমা চাও, প্রভু তোমাকে ক্ষমা করবেন, তাকে সব সময় ধন্যবাদ দাও। এগুলো প্রাথমিক শিক্ষা। আমাদের খ্রিস্টীয় জীবন এইভাবেই শুরু হয়েছিল, আর এইসব বলছে যে এইসব করেই আমরা খ্রিস্টতে জীবন শুরু করেছিলাম। সেই সময় বিভিন্ন রকম বাপ্তিস্ম, এই যে বললো বিভিন্ন রকম বাপ্তিস্ম, আমরা হয়তো অনেকেই জেনে থাকবো বিভিন্ন রকম বাপ্তিস্ম কথার মানেটা কি, কারণ আমরা দেখেছি এক এক জায়গায় এক এক রকমের বাপ্তিস্ম হয়। এই যে বিভিন্ন রকম বাপ্তিস্ম বা নানা রকমের বাপ্তিস্ম নিয়ে তর্ক বিতর্ক, এগুলো নিয়ে যেন আমরা একেবারে না চলি। কারণ বাক্য বলছে, আমরা যদি দেখি রোমিও তার 10 অধ্যায় 9 পদ, ঈশ্বরের বাক্য সেখানে কি বলছে আমরা দেখব। সেখানে একটু বলা হয়েছে, সাধু পৌল তিনি বলছেন, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। কাজেই মুখে স্বীকার করা এটা তো পরিত্রাণের জন্য, আর হৃদয়ে বিশ্বাস করা ধার্মিকতার জন্য। আমাদের দুটোই দরকার। আর এই যে মুখ থেকে স্বীকার করা পরিত্রাণের জন্য, এটা প্রাথমিক বিষয়। হৃদয়ে বিশ্বাস করা ধার্মিকতার জন্য, এটা যখন আমরা আত্মায় পরিপক্ক হব তখন আমরা এটা করতে পারবো। হয়তো আমি বলছি আমি মুখেও বিশ্বাস করছি, হৃদয়েও বিশ্বাস করি, হয়তো এই কথা আমরা অনেকেই বলে থাকি, কিন্তু যদি আমরা যিশুতে সঠিকভাবে চলি, আমাদের জীবনযাপন দেখা হয়, তখনই দেখি আমাদের বিশ্বাস শুধু মুখেই, হৃদয়ে নয়। কাজেই আমাদের উচিত নিজের ধার্মিকতার জন্য যেন প্রভুকে হৃদয় থেকে স্বীকার করি, আর এই ধার্মিকতা যেন ঈশ্বরের জন্য হয়, মানুষকে দেখানোর জন্য যেন না হয়। তো যেটা বিষয় ছিল কি, পরিত্রাণের জন্য বাপ্তিস্ম, এই বিষয় নিয়েই বললাম যে পরিত্রাণ আমাদের বাপ্তিস্মে নয়, প্রভু যিশুকে বিশ্বাস করলে তার অনুগ্রহেই আমরা পরিত্রাণ প্রাপ্ত। আমরা এফেসীয় পুস্তক তার 2 অধ্যায় 4 পদ 5 পদ 6 পদ যদি পড়ি, আমরা সেখান থেকেই পাবো। আর যখন এই বাপ্তিস্ম নিয়ে একে অপরের সঙ্গে তর্ক বিতর্ক চলছে, যখন বাপ্তিস্ম নিয়ে একে অপরের সঙ্গে তর্ক বিতর্ক হয়, কারণ এইটা বুঝে নাও যে তারা এখনও আত্মায় পরিপক্ক হয়নি, তাই তারা যেই শিক্ষা পেয়েছে তার থেকে বা তার প্রাথমিক মণ্ডলী থেকে বা যেখান থেকে সে যেই শিক্ষা পেয়েছে তার প্রাথমিক চিন্তাধারায় সে তাতেই বিশ্বাস করে। সে যদি আত্মায় পরিপক্ক হয়, সে যদি বাক্য খুলে বাইবেল খুলে নিজে পড়ে, শিখবে সেখান থেকে। কারণ মানুষ আমাদেরকে সব কিছু শেখাতে পারে না, ঈশ্বরের বাক্য আমাদেরকে শিক্ষা দেয়। ঈশ্বর নিজে আমাদেরকে শেখাচ্ছেন, পবিত্র আত্মা তিনি আমাদেরকে শেখাচ্ছেন। কাজেই আত্মায় পরিপক্ক হওয়ার জন্য শিক্ষায় বৃদ্ধি পাওয়াটা, নিজেদের চিন্তা ভাবনাগুলোকে বৃদ্ধি করা খুবই প্রয়োজন। তাই দেখো এখানে বলছে যে খ্রিস্টতে আমরা জীবন শুরু করেছিলাম প্রাথমিক শিক্ষা দিয়েই। সেই সময় বিভিন্ন রকমের বাপ্তিস্ম এবং হস্তার্পণের বিষয়ে আমাদের শিক্ষা দেওয়া হয়েছিল, মৃতদের পুনরুত্থানের বিষয়ে শিক্ষা দেওয়া এবং অনন্ত বিচার সম্বন্ধীয় শিক্ষা দেওয়া হয়েছিল। কিন্তু এখন সেই সব থেকে আমাদের এগিয়ে যাওয়া এবং উন্নত শিক্ষা গ্রহণ করা দরকার। আর এই যে এগিয়ে যাওয়া আর উন্নত শিক্ষা যদি ঈশ্বর চান, তবে আমরা এই কাজ করতে পারবো। কাজেই দেখো ঈশ্বরের ইচ্ছা এখানে কতটা গুরুত্বপূর্ণ। যদি ঈশ্বর চান আমাদের আত্মিকভাবে বৃদ্ধি করতে,
তাহলেই তিনি করতে পারবেন এবং তাহলেই আমরা হব। আর ঈশ্বর কখন চাইবেন? যখন আমি তার কাছে চাইব, যখন আমার চাহিদার কথা তার কাছে আমি জানাবো যে প্রভু তুমি আমাকে বৃদ্ধি করো, প্রাথমিক শিক্ষা তো অনেক শিখেছি, তুমি আমাকে আত্মায় পরিপক্ক করে তোলো, আত্মিকভাবে বৃদ্ধি করে তোলো। ঈশ্বর যদি সত্য বলে মনে করেন, সঠিক বলে মনে করেন, ঈশ্বর আমাদের জন্য তাই করবেন। যদি ঈশ্বর চান তবে আমরা আত্মিকভাবে পরিপক্ক হতে পারবো। আত্মিকভাবে পরিপক্ক মানে কি? আজকের আমি বলছি আমি যিশুকে ছাড়বো না, কোনো ক্রমে তাকে পরিত্যাগ করব না। কখন বলছি, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি এই কথাটা বলছি একবার ভাবা উচিত। হতে পারে আজকের আমার জীবনে আমার সন্তান বিপথে চলে যাচ্ছে, তার জন্য আমি হয়তো অনেক প্রার্থনা করছি, অনেক দিন ধরে প্রভুকে জানি, প্রার্থনা করি, প্রভু শোনেন, উত্তর দেন, কিন্তু আমার ছেলের কোনো পরিবর্তন হচ্ছে না এবং আমি নিজেও প্রভুর পথ থেকে হয়তো সেইভাবে সরে যাচ্ছি। কিন্তু এখন আমার মধ্যে এমন একটা ভাবনা এসেছে যে আমি আর প্রভুর পথকে ছাড়ব না, যেমনই পরিস্থিতি আসুক, যাই হোক না কেন, প্রভুর পথকে আর আমি ছাড়ব না। তাতে আমার ছেলে ভালো হবে, ঈশ্বরের উপরে বিশ্বাস আমার আছে। এই যে পরিপক্কতার বিষয়, প্রেক্ষাপটটা কি? যখন আমার অসুবিধা তখন। তো এটা খুবই সামান্য। আজকের চিন্তা করে দেখো, যদি এরকম বিষয় হয় যে আমাদের জীবনে প্রত্যেক দিন কিছু খারাপই ঘটে চলেছে, ভালো আর হচ্ছে না, তখন আমি প্রভুর পথ থেকে হারিয়ে গেলাম, প্রভুর পথ থেকে সরে গেলাম, তখন আর প্রভুর কথা আমার মনে নেই, আর তখন আমি প্রভুকে পরিত্যাগ করছি। সেই প্রেক্ষাপটটা দেখো, একজনই কিন্তু মানুষ, সে তার সুবিধার জন্য বলছে আমি যিশুকে ছাড়বো না, আর যখন তার জীবনে খালি অশান্তি আর দুর্ভোগ লেগেই রয়েছে সে যিশুকে পরিত্যাগ করছে। এটা আমি উদাহরণস্বরূপ বললাম, কারণ নিজের জীবনের বিষয় ভেবো না, বোঝার সুবিধার জন্য আমি বললাম। তো ওই একজনই মানুষ, তাকে কি কখনো বলা যায় যে সে আত্মিকভাবে পরিপক্ক? তোমরা উত্তর দিও। কোনো সময়েরই জন্য বলা যায় না, কোনো সময়েরই জন্য বলা যায় না। যদি সে সত্যিকারের আত্মিকভাবে পরিপক্ক হতো তাহলে সে তার প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক সময়ে সে প্রভুতে স্থির থাকতো। তাই আত্মিকভাবে পরিপক্ক হতে হবে এবং ধার্মিকতায় চলতে হবে, হৃদয়ে প্রভুকে বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে। তাই কোনো মুহূর্তে আমরা প্রভুকে ছাড়ব না। আর যারা একবার নিজেদের হৃদয় সত্যের আলো জেনে গিয়েছে, তারা যদি যিশুকে জেনেও যিশুর পথকে ছাড়ে, তারা হয়তো আত্মিক, তারা আত্মায় পরিপক্ক, তারা ধার্মিকভাবে চলছে, তারপরেও যদি কোনো না কোনো কারণের জন্য প্রভু যিশুকে পরিত্যাগ করে, তার অবস্থা বলছে ইব্রিয় তার 6:8 যে তার ঈশ্বরের অভিশাপে অভিশপ্ত হওয়ার ভয় আছে এবং আগুনে পুড়ে ছারখার হয়ে যাওয়ার ভয় আছে। সে এক মারাত্মক বিষয়। তুমি যিশুকে জেনেও যদি যিশুকে পরিত্যাগ করো। জগতের মানুষ ধর্ম দিয়ে প্রভু যিশুকে বিচার করে, তারা ধর্মের মধ্য দিয়ে যিশুকে বিচার করে। আচ্ছা, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা যদি প্রভু যিশুকে ঈশ্বর বলে জেনে থাকেন, বিদেশিদের ঈশ্বর বলেই জেনে থাকেন, তাহলে কি তারা একবারের জন্য ভেবে দেখেন না যে সত্যিই যদি যিশু ঈশ্বর হন তাহলে আমরা তাকে জানি, এখন যদি তাকে পরিত্যাগ করি নিশ্চয়ই আমার উপরে কিছু এসে পড়তেই পারে। এই ভাবনাটা কি একবারও ভেবে দেখে না বলেই তারা যিশুকে পরিত্যাগ করতে পারে। ঈশ্বরের প্রতি সেই ভয়টা নেই বলেই তারা যিশুকে পরিত্যাগ করে। যদি তারা বিশ্বাসে, যদি তারা সত্যি সত্যি আত্মায় পরিপক্ক হতো, ঈশ্বর ভয় তাদের মধ্যে থাকতো যে আমি এতদিন প্রভু যিশুকে ঈশ্বর বলে জানি, এখন আমি যিশুর পথ ত্যাগ করব। তার মানে যদি আমি যিশুর পথ ত্যাগ করি, কিছু না কিছু তো আমার মধ্যে হতেই পারে, কারণ তিনি তো জীবন্ত, এটা জানি। এই ঈশ্বর ভয়টা তাদের মধ্যে নেই বলেই তারা পরিত্যাগ করে। আর যারা একবার যিশুকে পরিত্যাগ করে, তারা প্রভু যিশুকে সকলের সামনে উপহাসের পাত্র বানিয়ে দেয়, কারণ তারা একসময় যিশুকে বিশ্বাস করত। আজকে তাদেরকে দেখেই মানুষ বলছে, অবিশ্বাসীরা বলছে, জগতের মানুষ বলছে, এতদিন যিশুকে বিশ্বাস করতো, এখন ওরা অন্য পথে চলে গেল। তাহলে আর কি ঈশ্বর, কি যিশুকে মানলেও যে ধরে রাখতে পারল না, বা নানা বিভিন্ন খারাপ খারাপ কথা। প্রভু যিশুকেই তারা সকলের সামনে তখন উপহাসের পাত্র করে তোলে এবং প্রভু যিশুকেই তারা আবারও ক্রুশে দেয়। সত্যি তাদের জন্য, তাদের ওই পাপের ক্ষমার জন্য আর কেউ নেই যে তাদেরকে উদ্ধার করবেন, কেউ নেই। তাহলে তাদের অবস্থাটা, তাদের ভাবনাটা একবার ভাবো কি হয়।
কিন্তু ওই মানুষগুলো যদি আবারও মন পরিবর্তন করে, বুঝতে পারে, সত্যকে জানতে পেরে খ্রিস্টের কাছে আবারও ফিরে আসে, তারা আবারও ক্ষমা পাবে। তো যেটা বলছিলাম কি, যিশুতে স্থির থাকার অনুরোধ, যে আমরা যেন এবারে দুধ খাওয়া ছেড়ে দিয়ে ভাত খেতে শিখি, শক্ত খাবার খেতে শিখি, চিবিয়ে খেতে শিখি, যা দিচ্ছে তাই যেন ঢকঢক করে না গিলে নিই। যেমন দুধ আমরা ঢকঢক করে গিলে নিই, জল আমরা গিলে খাই, তাকে আমরা চিবিয়ে খাই, একেবারের জন্য নয়। দুধও তো তাই, তাই যা দিচ্ছে আমি যেন গিলে না নিই। শক্ত খাবার, মুখে যদি কাঁকড়ও পড়ে তাহলে ওই কাঁকড়টাকে বেছে আমরা ফেলবো, তারপরে ভাতটা আমরা চিবিয়ে খাবো। বোঝা গেল আমি কি বললাম? আমি বলছি বলেই যে তুমি বিশ্বাস করবে এটা যেন না হয়। আমি তোমাকে বলছি, বাপ্তিস্মের বিষয় বলি, যেটা নিয়ে প্রায় বিরোধিতা হয়েই থাকে, যে জলে ডুবে বাপ্তিস্মই সত্য বাপ্তিস্ম, আর বাকি সব ভুল, সমস্তটাই ভুল। কারণ প্রভু যিশু জলে ডুবেই বাপ্তিস্ম নিয়েছিলেন, আর সেই কারণের জন্যই সেটাই একমাত্র সত্য, এই ভাবনা যেন না হয়। আর এই বিষয়গুলো বুঝতে হলে আত্মায় পরিপক্ক হওয়া দরকার। সাধারণ বিশ্বাসের দ্বারা এই জিনিসগুলো আমরা কখনোই বুঝবো না, সত্যিই বুঝবো না। মনে হবে, তোমাদের কাছেও হয়তো মনে হতে পারে আমি এখন ভুল বলছি, কিন্তু বিশ্বাস করো একটা অক্ষরও ভুল বলছি না। বাক্য তাই বলছে, আমি বলে দিলাম, এফেসীয় পুস্তক তাই বলছে, রোমীয় পুস্তক তাই বলছে। কিন্তু বাপ্তিস্ম কি দরকার নেই? 100% দরকার। যখন যিশুকে বিশ্বাস করেছি, কেন আমি তার বাপ্তিস্ম গ্রহণ করব না? কেন আমি সেই ভয়ে আমরা সেই জায়গা থেকে পিছিয়ে যাচ্ছি? যদি মনে করি বাপ্তিস্ম নিলেই মন পরিবর্তন বা আমার ধর্ম পরিবর্তন, কেন আমি এখনও তাহলে আত্মায় বৃদ্ধি নই? এখানেই তো আসছে আবারও যে আত্মায় বৃদ্ধি হওয়ার দরকার। যে আমি যদি প্রভু যিশুতেই বিশ্বাস করি আমি বাপ্তিস্ম গ্রহণ করব, কেন কিসের ভয় পাচ্ছি? তাহলে আমার বিশ্বাসের বৃদ্ধিটা কোথায়? সমস্ত কিছু কিন্তু নির্ভর করছে একে অপরের সঙ্গে। কিন্তু যেহেতু বাপ্তিস্মর বিষয় বলছিলাম, আমি তোমাদেরকে বলছি মানে তোমরা দুধের মতো গিলে নিও না। ওই যে বললাম, কাকড় থাকলে কাকড়টাকে ফেলো, দিয়ে ভাতটাকে চিবিয়ে খাও, কারণ ওটাই তোমার খাদ্য। সেম ঈশ্বরের বাক্যও তাই, যেটা সত্য আমরা সত্যকে নেব। আমাদেরকে শেখানো হচ্ছে, আমরা শিখব। আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা, বোঝানোর চেষ্টা করছি, প্রচার করার চেষ্টা করছি না। প্রচার করে গেলে তোমরা শুধু শুনেই যাবে, আমি ধৈর্য ধরে বলতামও না। তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, বাক্য খুলে বসে দেখো যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। রোমীয় খোলো, এফেসীয় খোলো, ইব্রিয় পড়ো, সমস্ত বাক্য পড়ে দেখো সেখানে সত্য না মিথ্যা। তা যেন আমরা দুধের মতো না গিলে নিই, তা যেন হজম করতে শিখি। কারণ শেষ পর্যন্ত প্রভু যিশুতে ধরে থাকার জন্য আমাদের বিশ্বাসে এবং আমাদের আত্মায় পরিপক্ক হয়ে উঠতে হবে। আমাদের প্রাথমিক বিশ্বাস দ্বারা আমরা কোনো দিনের জন্য হয়তো শেষ পর্যন্ত প্রভুতে নাও থাকতে পারি, কারণ আমাদের শিক্ষাটা তো প্রাথমিক। প্রভু যিশু মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন। মানুষ বলবে প্রমাণ দাও, এর প্রমাণ কি আছে, তুমি কি দেখেছো? পারবে তখন উত্তর দিতে? কিন্তু তোমার তো বিশ্বাস, তুমি তো জানো, তুমি তো খ্রিস্টতে এটাই জেনেছো যে তিনি আমার জন্য পুনরুত্থিত হয়েছেন। তুমি বলবে আমি আমার প্রার্থনায় উত্তর পাই, আমি প্রভু যিশুকে বিশ্বাস করি। অপর পক্ষের মানুষ শুনে বলবে প্রমাণ দাও, তোমার প্রার্থনার যে উত্তর পাও, তোমার প্রভুই যে এটা করেছেন প্রমাণ দাও। কি উত্তর দেব তখন? সত্যি এগুলো তখন আমাদের কাছে অন্ধ বলে মনে হয়। কিন্তু আমরা যদি আত্মায় পরিপক্ক থাকি, আমরা জানি যে কোনটা আমাদের জন্য সত্য, আর তারা কি ভাবছে, তারা কোন প্যাচে ফেলে আমাদেরকে কোন কথাকে কিভাবে বার করতে চাইছে, এগুলো বুঝতে পারবো। কাজে আত্মায় পরিপক্ক হয়ে ওঠা, আত্মাতে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ওঠা খুবই প্রয়োজন। প্রভু যিশুতে স্থির থাকার জন্য শুধুমাত্র প্রাথমিক শিক্ষা অনুযায়ী চললে হবে না। প্রভু যিশুতে স্থির থাকার জন্য শুধুমাত্র আমার সাধারণ শিক্ষা অনুযায়ী চললে হবে না। বাক্য খুলতে হবে, বাক্য পড়তে হবে, প্রভুতে বৃদ্ধি পেতে হবে। আমরা কেউ হয়তো এখনও সঠিকভাবে বৃদ্ধি পাইনি, কিন্তু আমরা প্রত্যেকটা দিন বৃদ্ধি পাচ্ছি, ঈশ্বর তা করছেন। তাই প্রার্থনাটা তার কাছে জানাও, প্রভু তুমি আমাকে বৃদ্ধি করো, তুমি বৃদ্ধিদাতা ঈশ্বর, তুমি আমাকে বৃদ্ধি দান করো।
এই বাপ্তিস্মর বিষয়ে বলতে বলতেও যদি বলি, যারা বলে যে যেটা বলছিলাম আর বললাম না, জলে ডুবিয়ে বাপ্তিস্মই একদম ঠিক আর বাকি সব কিছু ভুল, তাহলে এখন আমরা যদি তাদের কাছে গিয়ে প্রশ্ন করি, যাদের জল ছাড়াই বাপ্তিস্ম হয়েছে, জল ছাড়াও হয়, এরা ইতিহাস আছে, জল ছাড়াই বাপ্তিস্ম হয়, তাহলে তারা কি প্রভু যিশুতে পরিত্রাণপ্রাপ্ত হয় না? নাকি তারা প্রভুকে জানে না? তাহলে তাদের কি সবটাই ভুল? অতজন বিশ্বাসী সবাই ভুল? এর উত্তর কি দেবে? তাই আমি চাই না যতজন এখানে আমার বাক্য শুনছো, যতজন এই ভিডিও দেখো বা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইবার হয়ে রয়েছো, অর্থাৎ তোমরা প্রভুকে জানো, কারণ আমি তো সবাইকে চিনি না, যারা যারা আসো তা বোঝা যায় ওই সাবস্ক্রাইবারের মধ্য দিয়েই। তোমাদের উদ্দেশ্যে আমি এটাই জানাতে চাই, যেন সবাই ভিডিওটি দেখো, এটাই বলতে চাই, জেনে রাখো বাপ্তিস্ম আমরা যেভাবেই পাই না কেন, প্রভু যিশুতে আমাদের দরকার, আমাদের উচিত আত্মায় পরিপক্ক হওয়া এবং বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। কারণ আমরা প্রত্যেকেই পরিত্রাণপ্রাপ্ত, ঈশ্বর আমাদের উপর অনুগ্রহ করেছেন বলে, আমরা আমাদের প্রভুকে হৃদয় থেকে স্বীকার করেছি বলে আমরা উদ্ধারও পেয়েছি, এবং বাপ্তিস্ম আমরা জানি বলে আমরা পুনরুত্থানের বিষয়ও জানি। তাই বাপ্তিস্ম নিয়েছি মানেই পরিত্রাণপ্রাপ্ত হয়েছি একেবারে নয়। তাই কেউ যদি এই সমস্ত বিষয় বাকবিতণ্ডা করতে যায়, আমরা যেন কোনো উত্তর না দিই, তার উত্তরে সে ঠিক, আমার জায়গায় আমি ঠিক। তর্ক করা মানেই ঈশ্বরের বাক্যকে আমরা হয়তো বিকৃত করে ফেলি কোনো না কোনোভাবে আমাদের অজান্তেতেই, কারণ ঈশ্বরের বাক্য সত্য। আর যখন আমরা বাক্য নিয়ে তর্ক করতে বসি, ডিবেট করতে বসি, আমরা কোনো না কোনোভাবে তখন সত্যকে নিয়ে কাটাছেড়া করি। আর যা সত্য তা সত্য থাকেই, সে তুমি মানো চাই না মানো, যা সত্য তা চিরকালীনই সত্য। সেখানে তুমি হাজার তর্ক বিতর্ক করলেও তার কোনো পরিবর্তন হবে না, আর হাজার তর্ক বিতর্ক করলেও মানুষকে বলতে পারবে না, বোঝাতে পারবে না, তার জায়গা থেকে তাকে নড়াতে পারবে না, কারণ সে সেটা শুনতেই চায় না। আর সেই জন্যই তো বিতণ্ডা, সেই জন্যই তো তর্ক। কিন্তু ধৈর্য সহকারে নম্রতায় যেন মানুষকে আমরা প্রভুর বাক্যের উত্তর দিতে পারি, যথাযথ উত্তর, তাতে সে বিশ্বাস করুক চাই না করুক, সেটা আমাদের দেখার বিষয় নয়, সেটা ঈশ্বর দেখবেন। কিন্তু আমরা তাদেরকে সত্য বাক্য বলবো, এই হলো ব্যাপার। এবং আমি একটি উত্তর দিতে চাই, একজন কমেন্ট কালকে করেছিল, আমি তাকে বলেও ছিলাম যে আমি জানিয়ে দেব উত্তরটি। তো সে জানতে চেয়েছিলেন যে আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি এবং তুমিও প্রভুকে বিশ্বাস করো, খুব ভালো, প্রভুকে মানো, মূর্তি পূজা এড়িয়েও চলো, তাও খুব ভালো। এবং এটা প্রশ্ন করেছো যে প্রভুকে বিশ্বাস করলে ধর্ম পরিবর্তন হয় কি না। প্রথমত বলি, খ্রিস্টকে ধর্মের চোখে দেখোই না, কারণ খ্রিস্ট যিশু কোনো ধর্মেরই নয়, তিনি ঈশ্বর, তিনি প্রত্যেক মানব জাতির। যদি ধর্ম দিয়ে দেখতেই হয় তাহলে মানবতার ধর্ম দিয়ে দেখো, যে তিনি মানবতার, তিনি মানব জাতির, তিনি মনুষ্য জাতির। আর এই মনুষ্য জাতি যখন একসঙ্গে বলছি, তখন কোনো ধর্মই এখানে পড়ছে না, প্রত্যেকে মানুষ, আর সকলের জন্য খ্রিস্ট। আর খ্রিস্টকে জানলে কোনো ধর্ম পরিবর্তন হয় না। আজকের অদ্ভুতভাবে ঈশ্বর আমাকে সাহায্য করলেন, আমি ভিডিওর মধ্য দিয়েই হয়তো বাপ্তিস্মর বিষয় বলে, এই সব কিছু বলে তোমার উত্তরটি জানিয়েও দিয়েছি অলরেডি। তাই প্রভু যিশুকে বিশ্বাস করলে আমরা সত্যে চলবো, আমরা আত্মায় চলবো, আমরা আত্মিকভাবে গড়ে উঠবো। এখানে ধর্মের কোনো বিষয়ই আসে না। যারা বলে তারা না জেনে বলে, তাদেরকে জানালেও যদি তারা শুনতে না চায় সেটা তাদের ব্যাপার, সেটাও আমাদের ব্যাপার নয়। কিন্তু খ্রিস্ট যিশুকে মানলে কোনো ধর্মের পরিবর্তন হয় না। তুমি হিন্দু, তুমি হিন্দুই থাকবে, অ্যাকচুয়ালি হিন্দুও তোমার কোনো ধর্ম নয়। তোমার ধর্ম, তুমি মানুষ, তোমার মানবতাই হলো তোমার ধর্ম, যেটা ঈশ্বর আমাদেরকে সৃষ্টির শুরুতেই দিয়েছেন। কাজেই আমরা খ্রিস্টকে গ্রহণ করলে কোনো কিছুর দিক থেকেই পরিবর্তন হব না, কিন্তু যেটা আরও বেশি করে লাভ হয় আমাদের, তা হলো আমাদের মন এবং জীবন পরিবর্তন হয়। আমরা সত্যকে জানতে পারি, সত্য শিক্ষাকে জানতে পারি। তো যেটা বললাম, যখন যিশুকে জেনেইছি, কেন আমরা প্রভুকে গ্রহণ করব না? কিসের ভয় পাচ্ছি? তাহলে আমাদের বিশ্বাসে আমরা কোথায় পরিপক্ক? আমরা তো কোনো পাপ করছি না, কোনো অন্যায় করছি না যে লুকিয়ে চলবো। আমরা খ্রিস্ট যিশুকে জানি, তিনি বরং পাপের থেকে আমাদের উদ্ধার করছেন। তাই প্রভুকে মানা কোনো ধর্ম পরিবর্তন করা নয়, নিজের মন পরিবর্তন হয়, যেটা ঈশ্বর করেন। তাই তাকে গ্রহণ করার সময় যখন হবে, তখন ঠিক তাকে গ্রহণ করতে পারবে। আর এটা জেনে রাখো, তাকে গ্রহণ করা মানে কোনো ধর্ম পরিবর্তন করা নয়,
এবং নিজের হৃদয় তাকে গ্রহণ করা মানে নিজের জীবন পরিবর্তন হবে। তো আশা করি উত্তর পেয়েছো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো জানিও। সকলকে জয় যিশু। প্রেজ দ্য লর্ড।